হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। সবার আগে সকলকে জানাই কৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করে নেব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের লীলা বিষয়ক একটা বিষয়। দেখো, শ্রীকৃষ্ণের লীলায় এমন কিছু নেই যেটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে যুক্ত নয়। আজ শ্রীকৃষ্ণ লীলা বিষয়ের যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কি জানো? শ্রীকৃষ্ণকে যে আমরা ভোগ হিসাবে অর্পণ করি মাখন, সেই নিয়ে। মাখন শ্রীকৃষ্ণ লীলার কিভাবে অঙ্গ হয়ে উঠেছে, এই মাখন আমাদের জীবনের বিভিন্ন ঘটনার সঙ্গে কতখানি জড়িত, সেই বিষয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। শ্রীকৃষ্ণকে কি বলা হয়? মাখন চোর, তাই তো, ননি চোরা। আর তার সঙ্গে সঙ্গে চিত্ত চোর বা চিত চোরও বলা হয়ে থাকে। অর্থাৎ শ্রীকৃষ্ণ মন চুরি করে নেন। তাদের মনই চুরি করে নেন যাদের মন মাখনের মতন ওরকম পিওরেস্ট ফর্মে থাকে, তাদের মন কিন্তু চুরি করে নেন শ্রীকৃষ্ণ। আমরা আমাদের জীবনে যখন শিশু থাকি, ছোট থাকি, আমাদের জীবনটা না অ্যাজ লাইক আ মিল্ক, একদম দুধের মতো। সেটা একেবারে তরল একটা ব্যাপার, স্মুথ একটা ব্যাপার। সেখানে কোনো রকম কোনো এক্সট্রা আলাদা রকম কিছু বোঝাই যায় না। কিন্তু ধীরে ধীরে আমরা যত বড় হই, আমাদের বিভিন্ন কাজকর্ম, আমাদের আশেপাশে যারা আছে তাদের দ্বারা আমরা প্রভাবিত হই, বা আমরা আমাদের পাস্ট লাইফ থেকে যে সমস্ত কর্মাস গুলোকে নিয়ে আসি, সেইগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে। সমস্ত কিছু মিশে জীবনের অনেক অভিজ্ঞতা কিন্তু আমাদের মধ্যে সঞ্চারিত হয় বড় হওয়ার সঙ্গে সঙ্গে। তখন কিন্তু দুধের সেই ফর্মটাকে আমরা মনে করতে পারি যেখানে দুধের সঙ্গে অনেক কিছু মিশলে সেটা দইয়ের মতো পর্যায়ে পৌঁছে যায়। আমরা তারপরে জীবনের সেই ঘটনাগুলোকে নিয়ে অনেক দূর এগিয়ে চলি, সেগুলো থেকে নিজেদেরকে বের করার চেষ্টা করি, কখনো বের করতে পারি, কখনো কখনো সেই ঘটনাগুলোকে নিয়ে আরো এগিয়ে চলতে হয়, বা সেটাই আমাদের লাইফের একটা অঙ্গ হয়ে যায়, বা কখনো কখনো আরো বেশি করে সেটাকে নিয়ে আমাদের এগিয়ে চলতে হয়। আবার কখনো কখনো কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত বিষয়গুলো নিয়ে চলতে চলতে একটা সময় তারা সবকিছুকে মেল্ট আপ করে ফেলে এবং একেবারে স্পিরিচুয়ালি নিজেদেরকে গ্রো করা শুরু করে। ঠিক পিওরেস্ট ফর্ম মাখনের মতো। দইকে যখন আরো বেশি করে কসরত করে তৈরি করার পরে কিন্তু মাখনের মতন একটা পিওরেস্ট ফর্মের সৃষ্টি হয়। আর সেই পিওরেস্ট ফর্মটাই কিন্তু শ্রীকৃষ্ণের কাছে পৌঁছায় শ্রীকৃষ্ণের ভোগ হিসাবে। ঠিক আমাদের জীবনও কিন্তু তাই। আমাদের জীবনে যখন কিচ্ছু থাকে না, একদম আমরা শিশু অবস্থায় থাকি, ধীরে ধীরে সেই জীবনের মধ্যে অনেক কিছুর এক্সপেরিয়েন্স আমরা করি, খারাপ ভালো সব মিলিয়ে সেটা ঠিক দুধটা যেমন দইয়ের ফর্মে যায় সেই রকম একটা ফর্মেশনে চলে যায়। তারপর সেটাকে আরো অনেক রকম ভাবে অনেক কিছু করে ম্যানেজ করার পর কিন্তু নিজেদের জীবন থেকে আমরা যখন যাবতীয় মেটেরিয়ালিস্টিক ব্যাপারগুলোকে সরিয়ে ফেলতে পারি এবং স্পিরিচুয়ালি নিজেদেরকে একেবারে মেল্ট আপ করে ফেলতে পারি, তখনই কিন্তু জীবনটা ঠিক মাখনের মতো স্মুথ হয়ে যায়। আর মাখন, একটু আগেই বললাম, এইরকম ফর্মের স্মুথ মাখনই কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছায়। আমি বলছি না যে তুমি নিজের যাবতীয় সমস্ত বিষয়কে ত্যাগ করে ফেলো, আমি বলছি না তুমি যাবতীয় মেটেরিয়ালিস্টিক সব চিন্তা ভাবনা একেবারে নিজের থেকে দূরে করে দাও। কিন্তু যখন ঈশ্বরের কাছে কোনো কিছু প্রে করতে বসবে, তখন সেই সময় কিন্তু নিজের মাইন্ড থেকে মেটেরিয়ালিস্টিক ব্যাপারগুলোকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করো। এবার তোমাদের মধ্যে অনেকে কথা বলতে পারো যে আমি তো মেটেরিয়ালিস্টিক কোনো জিনিস চাইবো বলেই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বসেছি। অবশ্যই তোমার যেটা প্রয়োজন তুমি সেই বিষয়ে অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করো,
কিন্তু সেই সময় মেটেরিয়ালিস্টিক জিনিসকে ত্যাগ করে দেওয়া মানে হচ্ছে তুমি সেই মুহূর্তে শুধু নিজেকে ঈশ্বরের সঙ্গেই কানেক্ট করাও, আর অন্য কথা ভেবো না। যার সাথে নিজেকে কানেক্ট করাচ্ছ সেই মুহূর্তটুকু, সেই সময় ঈশ্বরের সঙ্গেই কানেক্ট করো। দেখবে ঠিক যেমন আমরা কোনো মানুষের সঙ্গে যখন কমিউনিকেট করি, তখন আমরা যদি কেবল তার সঙ্গেই কথা বলি, তার দিকেই নিজের মনোনিবেশ করি, তিনিও তো তখন আমাদেরকে খুব অ্যাটেন্টিভলি শোনার চেষ্টা করেন। বা তুমি যখন কারোকে কিছু বলছো, সেটাকে তিনি যাতে অ্যাটেন্টিভলি শোনেন, তোমাকেও তো বলার সময় তার দিকেই সম্পূর্ণ মনোযোগটা রাখতে হবে, তাই নয় কি? ঈশ্বরের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয়। ঈশ্বরকে তুমি যতটা নিজের করে নিতে পারবে, তুমি ততটাই কিন্তু তার অস্তিত্ব অনুভব করতে পারবে, এবং তার সঙ্গে তোমার কানেকশন কিন্তু ততটাই গড়ে উঠবে। ঈশ্বর মানে পূজনীয়, মানে আমার থেকে অনেক দূরে, এই জিনিসটা যদি তুমি মনে করো, তাহলে কিন্তু উনিও তোমাকেও দূরেই রেখে দেবেন। ওনার কাছাকাছি যেতে হবে, তো তাই ওনাকেও কাছের করে নিতে হবে। আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, এবং এমন কিছু কিছু স্পেশাল রেমেডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।